আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এসেছি সেই ভাইরাল আঙুর বাগান আবুল মিয়ার, করচাডাঙ্গা, পূর্ব জলপাড়া, আন্দরবাড়িয়া, জীবননগর, চুয়াডাঙ্গা। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, পর্যাপ্ত সাড়া পেয়েছিলাম আপনাদের সেই ভিডিও, এই আবুল মিয়ার বাগানের। তো আজকে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি 15 দিন পরে আরেকটা আপডেট দেব, আংশিক কালার আসবে ওই সময়। তো আমি আমার কথা রাখার জন্যই আমি আবার সেই আঙুর বাগান এসেছি। প্রিয় দর্শক, এই দেখেন, এই আঙুর আংশিক পাকা ধরছে, অর্থাৎ 30% কালার চলে এসছে অলরেডি, কিছু কিছুটাই 90% 80%। তো আমি এই আঙুরের মালিকের সাথে কথা বলবো, যিনি আমাদের এক কথায় খুলনা বিভাগ নয়, সারা বাংলাদেশের একটা সারা জাগানো চাষি। ওনার ফলের বাগান, কি ফলের বাগান নাই সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সব ধরনের ফলের বাগান, শত শত বিঘা উনি ফল বাগানে চাষ করেন। বাংলাদেশে যদি হাতে গুনে 10টা সফল চাষি থাকে তার মধ্যে উনি একজন। তারপরও আমাদের চুয়াডাঙ্গা, করচাডাঙ্গা গ্রামের এই আবুল মিয়া, এই আবুল মিয়ার ফল বাগান প্রত্যেকটা ফলে উনি উইনার হয়েছেন, সফলতা পেয়েছেন। আঙুরও এই বছরের প্রথম, তারপরও আল্লাহর অশেষ রহমতে এই আঙুরও বাম্পার ফলন। আমরা সেই আঙুর চাষি আবুল মিয়ার সাথে কথা বলবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো লাগারই তো কথা ভাই, হ্যাঁ। যে সুন্দর জিনিস করছেন। আপনার প্রথম ভিডিও আমি যখন নেটে দিই, ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়। আচ্ছা, আমি জানি না ওই ভিডিওর কারণে আপনার কাছে বাগানের লোক আসে কিনা। হ্যাঁ, কম বেশি লোক তো আসে। আচ্ছা, যাই হোক, আমি ওই সময় বলেছিলাম যে আংশিক কালার হলে আমি আপনার বাগানে আবার আসবো, এই জন্য আজকে এসেছি। আপনার এই ফল আরও কতদিন লাগবে কালার পরিপূর্ণতা আসতে? পূর্ণ কালার আসতে এখনো 15 থেকে 20 দিন। ফুল কালার আসতে 15 থেকে 20 15 থেকে 20 দিন। তারপরে এটা হারভেস্ট করা যাবে কতদিন হ্যাঁ, পর? 20 দিন পরে, মোটামুটি 20 দিন পরে মাল কাটা যাইব। এখন থেকে 20 দিন পর 20 দিন পরে হারভেস্ট করা যাইব। এবং বিভিন্ন জায়গা থেকে পার্টিও আসতেছে, আচ্ছা, হ্যাঁ, মাল কেনার জন্য। আমি এর আগে তো বাগানে যখন ভিডিও দিয়েছি এত সাইজ হয়নি, না, কিন্তু কিন্তু আরো সুন্দর হবে সাইজ। হঠাৎ করে এই যে সাইজটা হলো, কারণ সাইজ আরো যত পাকবে তত রস আসবে, ফলে তত মোটা হবে, বড় হবে, সাইজটা বড় হবে। যত পাকবে ততই রস আসবে এই মালে। আচ্ছা, যদি আপনার বাগানে কেউ ভিজিট করতে আসে বা দেখতে আসে, তো সেক্ষেত্রে কতদিনের মধ্যে আসলে সবচেয়ে ভালো হয়? 15-20 দিনের মধ্যে আসলে মানে পূর্ণাঙ্গ বিষয়টা বুঝতেও পারবে, জানতেও পারবে ফল সম্বন্ধে। হ্যাঁ, এখন যে পরিমাণে যতটুকু কি কালার এসছে, পরিপূর্ণ যে কালার, যে ফলটা এসছে, ওই ফলটা কি মিষ্টি হয়েছে বলে মনে হচ্ছে? মিষ্টি, প্রায় মিষ্টি, অনেক ফলে মিষ্টতা চলে এসছে। তবে পূর্ণ কালার আসার সাথে সাথে মিষ্টি আরো হবে। হ্যাঁ, জি, যেমন এই একটা ফল, আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই আঙুর পরিপূর্ণতা পাকলে কতদিন মিষ্টি হবে আর টেস্ট হবে, আপনারা না খাইলে বুঝবেন না। আপনারা সরাসরি খাওয়ার উপযোগী। আপনারা সরাসরি বাগানে আসবেন, ফল দেখবেন, আপনারা খেয়ে টেস্ট করবেন। কথাই নয়, কাজে বিশ্বাসী আমরা, আমাদের সঙ্গে থাকবেন। ফলটা যে মার্কেট পাবে এতে কোনো সন্দেহ আর থাকছে না। হ্যাঁ, কোনো সন্দেহের অবকাশ নেই। ভাই, যদি আপনার এই বাগান থেকে কোনো বড় পার্টি মাল হারভেস্ট করতে চায় সেক্ষেত্রে? হ্যাঁ, দেবো, মাল দেবো, যোগাযোগ করছে, অনেক পার্টি করছেও। তারপরে আরো অন্যান্য পার্টি আসছে বা আসবে, অনেকে ফোন দিচ্ছে মাল নেওয়ার জন্য। দর্শক, মানে সাধারণ মানুষ আপনার বাগান দেখতে আসছে, এদিকে আপনি বিরক্ত ফিল করেন? না না, মানুষ দেখবে না কেন? অবশ্যই দেখবে। নতুন একটা ফসল, এটা দেখবে তো বটেই মানুষ। যারা চাষ করতে চায় ওনাদের জন্য আপনার কিছু বলার থাকলে বলেন। তারা করবে, চাষ করবে, দেখে শুনে চাষ করবে, এটা হচ্ছে মূল কথা। না দেখে চাষ করাটা ঠিক না, না জেনে চাষ করাও ঠিক না। চাষ করে ঠকার এখানে পুঁজির ব্যাপার আছে, চালান পুঁজির ব্যাপার আছে। লস হয়ে গেল তখন হয়তো মনটাও চাষির খারাপ হবে, আমারও বা বাগানিদেরও গালাগালি দেবে, বকাঝকা করবে। হ্যাঁ, তো এখন সব মিলিয়ে বাগানটা দেখবে, ফলও দিয়ে একটা খাবে, দেখে শুনে আমি বুঝে চাষ করবে। অন্যান্য আরো আঙুর বাগানে গেছি, যেখান থেকে চারা নিক বা যেখান থেকে করুক, কিন্তু আমি
তাদের বাগানের চাইতে আপনার বাগানের আঙুরের সাইজ বেশি ভালো দেখছি, এর সাইজ আরো ভালো হবে, এটা পরিচর্যার একটা ব্যাপার আছে। পরিচর্যা। পরিচর্যা, ফলটা বড় ছোট হওয়ার এটা পরিচর্যার ব্যাপার আছে। তো যারা নতুন উদ্যোক্তা এই চাষটা করতে চাচ্ছেন তাদের সহযোগিতার ব্যাপারে সহযোগিতা 16 আনা সহযোগিতা পাবে, সম্পূর্ণ সহযোগিতা সাপোর্ট পাবে। যারা আমার কাছে চারা নেবে তাদের যুক্তি বুদ্ধি তো অবশ্যই দেবে। কেউ যদি বলে যে আমি সমাজ টিভি থেকে চারা নিতে এসেছি, তা সেই জন্য কতটুকু ছাড় দেবেন? সেটা তো যখন আসবে সামনাসামনি কথা হবে, ওটা নিয়ে সমস্যা নেই, আসবে, সমস্যা কি? ও দেখেই তো আসছে, ও দেখেই অনেকে আসছে। যেমন গতকাল 2 ভদ্রলোক এসছে মাগুরা থেকে, ওনারা চারা নেবে, এটা না দেখেই তো তারা এসছে। জি জি। হ্যাঁ, তো আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের মাঝে একটু দিয়ে দিন। 01715 68 52 61, 01715 68 52 61। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই আঙুর ব্যতীত বর্তমানে আপনার কি কি ফলের বাগান আছে একটু বলেন তো। আপনি তো আঙুর সারা বাদও বাংলাদেশে সারা জায়গায় চাষ- আমার বাগান আছে, পেয়ারা বাগান, মালটা বাগান, লেবু, চায়না লেবু, দার্জিলিং লেবু, ড্রাগন, তারপরে দেশীয় কলার চাষও করি এবং মানে এক সবজির কথায় চাষও যেই আছে। চাষগুলো হ্যাঁ, বাংলাদেশের বাণিজ্যিক হারে বাণিজ্যিক চাষ, হচ্ছে হ্যাঁ, সেটা হ্যাঁ। সবই আপনার আছে। সবই আমার আছে। মানে যেমন এখনো 14 বিঘা জমি ফুলকপি, গ্রীষ্মকালীন কপি আছে, যেটা আমার বেচা চলছে। গতকালকেও আমি বেচেছি 44 টাকা পিস ক্ষেতের থেকে ওজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই বাগানে যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন, এই বাজারে যারা কাজ করেন, এই বাগানের পরিচর্যা করেন, তার মধ্যে আমি একজনের সাথে কথা বলবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই বাগানে কাজ করেন? জি আমি এই বাগানে কাজ করি। তো আচ্ছা, এই কাজ করার শুরুর গল্পটা তো বলেন, কিভাবে পরিচর্যা করলেন বা এটা কিভাবে কি করলেন? জি এটা পরিচর্যা করছি আমাদের যিনি মহাজন তিনি শিখাই দিয়েছে আমাদের, আমরা ওই ওই ইয়েতে আমরা পরিচর্যা করছি। যখন ফলটা আসছে ছোট ছোট ফলটা বেছে কেটে ফেলাই দিয়েছি আর বড় বড় ফলগুলো রেখে দিয়েছি। এই আঙুর বাগানে যে কাজ করতে পারছেন, এই এই কাজ করার অনুভূতিটা কি? জি অনেক খুশি লাগতেছে যে নতুন একটা চাষ আমাদের এলাকায় আসছে, আমাদের বাংলাদেশে ঢুকছে। আমার খুব খুশি লাগতেছে যে এই আঙুর বাগানে আমরা কাজ করতেছি। কেননা বাইরের দেশে সবাই কাজ করে, আমরা দেখি ওগুলা ভিডিওগুলা, যে আমরা যদি করতে পারতাম। তাই আমাদের মহাজন সেই চাষটা নিয়ে আসছে, আমরা খুব খুশি হয়েছি। তো এবং কি আমরা খুব এই আঙুর, পাকা আঙুর কি খাইছেন? যে আমরা খাইতেছি না, কিন্তু ইনশাল্লাহ খাবো। আমরা এখন পাকার অপেক্ষায় আছি, মানে তো এটা পাকা আঙুর খেয়ে টেস্ট করেন তো আপনি। বিসমিল্লাহ। যাক মাশাআল্লাহ, অনেক মিষ্টি হয়েছে। তা যারা এই ফল চাষ করবেন তারা অবশ্যই আমার মহাজনের সাথে যোগাযোগ করবেন। এবং এই ফল অনেক সুস্বাদু, এবং এই ফল যদি অন্যান্য চাষিরা করতে পারে তো ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন এই বাগানে যারা প্রতিনিয়ত কাজ করেন, আসলে ভালো জিনিস ভালোই মনে করবেন। আপনারা এই পূর্ণাঙ্গ কালারটা আসতে এখনো 15 দিন লাগবে। এর মধ্যে আপনারা যারা এই বাগানটা দেখতে ইচ্ছুক, আপনারা অবশ্যই 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনারা বাগানে চলে আসবেন। বাগানে দেখলে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এই দেখেন, কি বলবো, আমি তো এই বাগানে আসলে আমার যেতে ইচ্ছে করে না। প্রিয় দর্শক, এই দেখ, এই ফলগুলো আবুল মিয়া উনি এমন একটা চাষি, সারা বাংলাদেশ আমি এর আগেও বলেছি, 10 জনকে যদি আপনারা জাস্টিফাই করেন তা তার মধ্যে একজন। উনি একজন সফল চাষি। ওনার প্রত্যেকটা চাষ, শুধু আমি নয়, এলাকার লোক সবাই জানেন, উনি প্রত্যেকটা চাষেই সাফল্য অর্জন করেন। সেক্ষেত্রে তার ধারাবাহিকতায় আঙুর ফলও উনি অনেক সাড়া জাগিয়েছেন। আপনারা সরাসরি না আসলে বুঝবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।